একটু বাজারের দিকে যাব, পাখিটাকেও তো পাচ্ছি না। আর আমার সিটারি করে না খালি আমার ভাল লাগে না। কাজ করে খাই লাভ আছে, কাজ করে খালি একটা সাদা জামা কিনা যায় না, আর সিটারি করলি সাদা জামা সাদা জুতো কি সুন্দর সানগ্লাস। দেখি একটা পাখি মাখি পাই কিনা। সিটারি না করতে পারলে আমার ভালোই লাগে না। আজকে আর লোকের দরকার আজকে খুব, আর পকেটে টাকা পয়সাও নেই। পাঞ্জাবিটাও দেখছি পুরনো পুরনো হয়ে গেছে, পাল্টাতে হবে। দেখা যাক। আর গ্রামে কোনো ঝামেলা ঝামটা বাইতেছ না যে আমার কাছে লোকজন একটু আসবে। জমিটা বেচতে হবে, এমন জায়গায় টাকা দিয়ে আমি জমি কিনেছি। এই আশেপাশের কিন্তু গুন্ডা বদমাশ লোক আমার জমিটা বেচতেই দিচ্ছে না। কি করি এখন আমি? শুনেছি ঘুড়ি বাবলা একটা লোক আছে, বিশাল নাকি ওপরে তার হাত। যাই দেখি ওই ভাইয়ের কাছে কিছু করতে পারে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ইসলাম? ভাই আমি একটা বিপদে পড়ে আছি ভাই। কি বিপদটা বল। ভাই আপনি পারবেন ভাই আমার বিপদ উদ্ধার করতে ভাই? আরে তা বুঝলাম তো, তুই তো আমার বলবি নাকি? আমার সম্পর্কে তোর ধারণা আছে? আমার একজন নামে একটা লোক আছে, ওই লোকের কাছে গেলি তুই সব বিপদ উদ্ধার হয়ে যাবা। আচ্ছা বল, তা কি হয়েছে বল। আমি একটা জমি কিনাম 28 এখন আমি বিপদে পড়েছি, সে জমিটা বেচবো। হ্যাঁ, আশেপাশের কিছু পোলাফান আছে, হ্যাঁ, পুরো আমার জমিটা বেচতে দিচ্ছে না। মানে আমি বুঝেছি তো, শোন, তোর ওই জমি কিনেছিস, এখন ওই জমি বেচতে আসিস তো লোকজন ঝামেলা করছে। জমি বেচতে টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। আরে পাগল, এসব কোনো বিষয় নাই। আমার ভাই আমার উদ্ধার করে দেন ভাই। ঠান্ডা ঠান্ডা, আমি দেখছি ঘটনা আছে, শোন, এসব কোনো বিষয় না তো। আমার যে কত জায়গায় চেন না নাকি পাগল, বড় বড় অফিসার বন্ধু আমার, আমি মনে করি আমার কাছে ফোন দেয়, ভাই ভাই এই ঝামেলা ওই ঝামেলা। আমি সবাই ঝামেলা দেখি, তা তোর দেখবো না, তুই গরিব মানুষ, তোর তো বিষয়টা দেখবো। তুই একটু বাজার করে আনতে তুলি পারবি নি? হ্যাঁ পারবা না ভাই। এখন তোর হইলো ভাবি তো কইলো যে ইলিশ মাছ নিয়ে আসছি আর ওই গরু গোস নিয়ে আসছি, বুঝলি? তা দাঁড়া, তোর টাকা দিচ্ছি। এইসব আন্দোলা ভাল লাগে? ভালো লাগে এইসব পিটি মিনিট ঘোষণা করা যায়? হ্যাঁ, পকেটে টাকা ছিল, বাজার করার টাকা ও উঠে নিয়েছে। তাহলে এখন এই আমার কলেজে ইলিশ মাছ নিয়ে আসছি, আবার এদিকে গরু গোস্ত নিয়ে আসছি, তাহলে এখন আমি কি করে আনবো কাদি? কি অঞ্চল এইসব? তাহলে আচ্ছা ঠিক আছে, যাক, বাজার নাই না করলাম। ভাই একটা কথা কব? হ্যাঁ বল। আমি বাজার আমি করে নিয়ে দেবো না ভাই, আমার কাছে টাকা আছে। না, তোর বাজার করতে হবে না, আমি তোর বিষয়টা দেখছি। তোর কাছে যদি কিছু টাকা থাকে তা তুই এসে কিছু টাকা দিয়ে যা, আর আমি তোর বিষয়টা দেখতাম। মানুষজন দেখবে, আমি তো সাবের পরে দিয়ে যা। এই না আমি নিচে দে, নিচে দে। হ্যাঁ ঠিক আছে, যা ভাই। আমার একটু দেখেন ভাই। আর দেখ পারে পাগল, কত লোকের এই তো সামান্য বিষয় পাগল, কত বড় বড় ঝামেলা। শুধু এরা ফোন করবে, আমি ধুলোর মতো উড়ে যাবে। তুই যা, দেখছে বিষয়টা। ইসলাম ভাই, আসসালাম। দেখা সাক্ষাৎ যায় না, মন টন খারাপ দেখছি। আমি একটু খুব বিপদে আছি ভাই। কি বিপদ ভাই? আমার ওই জমি জায়গা নিয়ে আমি একটা ঝামেলায় পড়ে গেছি। জমি জায়গাটা ব্যবস্থা বেচতে পারতেছি যে, আশেপাশের মানুষ ঝামেলা করে। তাই এদিক থেকে কনে গেলে? এদিকে গেলাম, এই যে পাশে এক বড় ভাই আছে না, ভুড়ি বাবলা, ওই ভাইয়ের কাছে গেলাম। ও, ওই পাট সিটার বুড়ি বাবলার কাছে গেলে? হ্যাঁ। আরে বাবা, ফান্দের তো ফালাইছে খুব। শালা ওই নতুন নতুন পাঞ্জাবি ভিআইপি হয়ে বেড়ায়, ও সিটারে জাত। টাকা পয়সা দিছ নাকি? আমার কাছে 1000 টাকা আনেছে ভাই। বকাটে পাই ফান্দে ফালাইছে খুব। তাই তো আমি বিপদে পড়ে গেছি। হ্যাঁ, তাহলে উপায় কি ভাই? চলো আমার সাথে। চলো দিন তাই। আমি তো জানি না ভাই, কিছু তুমি চলো, কোনো ভয় পাবা না। আমার তারে চালবো, আমি যা করবো তাই। ঠিক আছে, তুমি থাকলে আমি কোনো ভয় পাবো না। ঠিক আছে, ওর ব্যবস্থা যে করবো। আর এক বিপদে পড়ে গেছি এখানে এসে। ও লোক পাইনি আর। আসসালামু আলাইকুম বুড়ি বাবা চাচা। ওয়ালাইকুম সালাম। ভাই কি খবর? ভালো আছেন? তুই যে খানিক আগে আসলে আবার কি?
এই যে আমি আসলাম ভাই কি মনে করি ভাইপো তুই? তুমি খানিক আগে এর কাছ থেকে 10,000 টাকা নিয়েছেন? হ্যাঁ ও নিছি তো, ওর জমি ঝামেলা আছে, ওর বিষয়টা তো আমি দেখবো বলে ওর কইছি। তা আপনি সিটারি করে খান, তো এই গরিব অসহায়ের কাছ থেকে এরকমভাবে সিটারি করে খান, তা তো আগে জানতাম না। এই সিগারেট করে খাই তোর কিরা কইছে? হ্যাঁ? হাই ওর কিরা কইছে? ইসলাম ভাই তো এই ওর আমার কাছ থেকে গেলি লোক ছেলেবিলের মাল বনি না দিলি হ্যাঁ? কাজ করে। বললো যে আপনার বাড়িতে আপনার চাষি নাই পকেটে পাগল। টাকা নিয়েছে, নিয়ে এবার সেই 10,000 টাকা না আপনি এর কাছ থেকে বাজার খরচে টাকা নিয়েছেন। হ্যাঁ? এই এই আপনি টাকা দেন হ্যাঁ? এই তোর বলো ওই জমি নিয়ে তুই বিপদে পড়ে যাবে লোক। এই বিপদ হলে আমি বলবো টাকা আমার টাকা দেন কিছু কয় না বলে? হ্যাঁ ওই যে আমার কাছে 10,000 টাকা নিয়েছেন একটু তুই আগে টাকা দিছিস, আমি তো অলরেডি ছেলেবিলে দিয়ে দিছি কিছু কিছু কিছু। আরে আপনি আমার টাকা দেন চাচা ভালোই ভালো এই 10,000 টাকা দিয়ে দেন চাচা, নাহলে আপনি অপমানিত হবেন চাচা। এই এলাকায় সিটারি খান সে তো সবাই জানে, ঠিক আছে? এই তুই যা যা ঝামেলা করিস না। এই 10,000 টাকা দিয়ে দেন। তুই যে আমার কাছে আইলি, আমি তোর তোর কি কইলাম একবার আমার কাছে আসছি? হ্যাঁ এই সেই টাকা ছেলেবিলে দিয়ে দিছি। আমার তো একজন পাড়া দিয়েছে তাই আমি আইছি সিটা রিপোর্টের কথা মাত্র তোরা করছিস কেন? হ্যাঁ? তোর বলো বিপদ হয়ে যাবে। এই টাকা দেন কই যা টাকাটা দিয়ে দেন টাকা দেন এই কথা কথা কি রে? টাকাটা দিয়ে দেন। আমার বুকের করতে হবে না তোমার টাকা দাও এই তোর টাকা নে দাও যা, তোর কোনো কাজ করবো না যা। যত এই এখান থেকে ভাগ। সিজন ফাট করে কাছে আমার ফাটাই দিতে ভাগ। ভাই, ইসলামের কাছ থেকে টাকা নিয়ে তোদের বিষয়টা আমি দেখছি, কাছে ফাটাই আমার আমি দেখছি তোদের বিষয়টা, এই উপর মহলে আমি ফোন দিচ্ছি যা।